ওই যে বেরিয়ে পড়েছে সোহিনী আর সোহিনীর তিনজন। দেখো এমনভাবে হাত ধরে যাচ্ছে যেন ওরা একাই যাচ্ছে, আমাকে যেন নিচ্ছেই না, আমি যেন ওদের সাথে যাচ্ছি না। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছি দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। ঠিক আমি এভাবেই ছোটোবেলায় আমার মায়ের হাত ধরে এভাবেই মেলায় ঘুরতে যেতাম। আজ সোহিনীকে দেখে আমার নিজের কথা খুব মনে পড়ছে। দেখেছো, আমাকে পিছনে ফেলে একা একা চলে গেছে দুজনে। ঠিক এই মাঠেই, আমার বাপের বাড়ির পাড়ার শেরপুর কালীবাড়ি এপিএ ক্লাবের পাশেই একটি মাঠ আছে, মন্দিরের পাশেই যে মাঠে ছোট্ট মেলার আয়োজন হয়েছিল, সেখানেই সৈনিকে নিয়ে গেছিলাম একটা মুহূর্ত আনন্দ উপহার দেবার জন্য। এখনকার জীবনে ওরা বন্দি, বলতে গেলে এখন আর খেলাধুলা, সেই ছেলেবেলার হুটোপাটা এসব কিছুই দেখা যায় না। ওরা এখন একসাথে মিলিত হয় শুধু স্কুলেই কিংবা পড়ার ক্ষেত্রে। আলাদা করে ওদের আর এখন খেলাধুলার জন্য বিকেল আসে না, যে কারণে এই ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে একটু একরাশ আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্যই নিয়ে গিয়েছিলাম। সোহিনী খুব আনন্দও পেয়েছিল, যা যা কেনার ছিল সবটাই কিনেছিল। হ্যাঁ, শুধু এদের তো আর আবদারের শেষ হয় না, তাই বলে কি সব কিছু দেওয়া যায়? যেটুকু দেওয়া প্রয়োজন ছিল সেটুকু দিয়েছি, যেটুকু ঘোরানোর প্রয়োজন ছিল ঘুরিয়েছি। এখন ঘুরে ঠুরে যাচ্ছে, আইসক্রিম খাবে ম্যাডাম আবার মেলার থেকে কিছু খাবার টাবার খায় না, উনি আবার আইসক্রিম ফেভারিট। এখন সব ঘোরা হয়ে গেছে, মেলা চলা, আইসক্রিম কেনা হয়ে গেছে, এবার যাচ্ছে দিনদুন বাড়ি। মোটে বাড়ি আসতে চায় না, কি যে করেছে ওর মিমি আর দিনদুন মিমিই যেন ফেভারিট, মা বাবা আর কাউকে চেনেই না। ঠিক আছে বন্ধুরা, টাটা।